এবার খুব ঘটাও করে বলা হয়েছিল আমাদের বর্তমান যে বিসিবির বস রয়েছে ফারুক আহমেদ, তিনি বলেছিলেন যে খুব ঘটাও করে আমরা এবার অন্যরকম একটা বিপিএল আয়োজন করতে যাচ্ছি। বিপিএলটা অন্যরকম হয়েছে, শুধু দুর্বার রাজশাহীর জন্য বিপিএলটার মাঝে অনেকগুলো ঘটনা জন্ম হয়েছে, কিন্তু সেই অবহেলিত হয়তো এই দুর্বার রাজশাহীর যিনি ফ্র্যাঞ্চাইজি মালিক রয়েছেন তিনি হয়তো দলটাকে খুবই অবহেলা করেছেন। রংপুরকে হারিয়ে দুর্বার রাজশাহী তৃতীয় স্থান নিজেদের খুব পাকাপোক্ত করেছেন এবং তিনি যে এই দুর্বার রাজশাহী ফ্র্যাঞ্চাইজির মালিক, তিনি তার ক্রিকেটারদের ন্যায্য পাওনাটুকু বিচারের সম্মুখীন হয়ে দিয়েছেন। নিয়ম কারণ কোনো কিছুই তারা তোয়াক্কা করেননি এবং এই বিপিএলকে প্রশ্নবিদ্ধ করেছে এবং বিপিএলের সম্মান নষ্ট করেছে এই দুর্বার রাজশাহী ফ্র্যাঞ্চাইজি। অথচ সেই দুর্বার রাজশাহী এখন পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। রংপুর 1 নম্বর, বরিশাল 2 নম্বর, দুর্বার রাজশাহী 3 নম্বর। এই দুর্বল রাজশাহী খেলা প্রায় 2 সপ্তাহ শেষ হয়ে গিয়েছে, এরপরেও কিন্তু 25% যেটা খেলা শুরু হওয়ার পূর্বেই ক্রিকেটারদেরকে দিতে হয় সেটা কিন্তু তারা দেন নাই। এরপরে অনেক কিছুর পরে ফারুক আহমেদ নিজে গিয়ে সমাধান করতে হয়েছে এবং দেশি ক্রিকেটাররা বর্জনের পাশাপাশি বিদেশি ক্রিকেটাররাও তাদের খেলা বর্জন করেছে এবং একটা ম্যাচে বিপিএলের নিয়মকে অমান্য করে বিদেশি ছাড়া তারা মাঠ দলে নামিয়েছে এবং অবশ্য সেই খেলাটা দুর্বল রাজশাহী তারা জয় পেয়েছে। বিপিএলে যেখানে নিয়ম রয়েছে সর্বোচ্চ 4 জন, সর্বনিম্ন 2 জন নিতেই হবে, সেই জায়গায় স্কোয়াডে 1 জন বিদেশিও ছিল না এবং যেখানে নিয়ম রয়েছে খেলা শুরু হওয়ার পূর্বে 25% বেতন অর্থাৎ যে টাকা খেলোয়াড়দেরকে দেওয়া হয় সেই টাকা দিতে হবে, সেটাও কিন্তু দুর্বল রাজশাহী করে নাই। অথচ দেখেন খেলা যখন প্রায় গ্রুপ পর্বের খেলা গনিয়ে আসছে বললেই চলে, এমন তো অবস্থায় পয়েন্ট টেবিলের দিকে তাকালে দেখা যায় যে দুর্বল রাজশাহী তারা পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। যদি ফ্র্যাঞ্চাইজি মালিক যিনি রয়েছেন তিনি যদি আরও আগে থেকে দলটার দিকে একটু ভালো করে মনোযোগ দিত, হয়তো এই দলটাও 2 নম্বরে 1 নম্বরে থাকতে পারতো। তো যাই হোক, শেষ পর্যন্ত কোথায় থেকে কিভাবে দুর্বল রাজশাহী তাদের বিপিএল 2025 শেষ করে সেই বিষয়টাই দেখতে হবে। প্রিয় বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন, খুব ধৈর্য সহকারে আমার কথাগুলো শুনেছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সকলের প্রতি ভালোবাসা রেখে, আর যারা ইউটিউব থেকে এই ভিডিওটি দেখেছেন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে যারা দেখছেন ফলো করে আমাকে উৎসাহিত করবেন এবং সুন্দর সুন্দর মতামত দিয়ে আমার এই ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।